তো আমি উন্নাটা ফেলে চুলটা ছাড়ছি, ছাড়ার পরেই তখন মনে হয় 1:30 কি 2টা এরকম বাজে। ছাড়ার পরেই মনে করেন যে আমি হঠাৎই ফেন্ট হয়ে গেলাম জায়গার উপরে, একদম মাথা ঘুরে পড়ে একদম অজ্ঞান। তো আমি বলি যে আমাকে আমাকে ছাড়েন, যেই ধরেন আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন বলতেছি। আমি দেখি কোনো কথাই কাজ হচ্ছে না। আমার হাতের বাম পাশে আমার বেডরুমের খাটের সাথে একটা জানালা থাইটা খুলে গেল। থাইটা খুলে গেল আর আমার বাম হাত ধরে এমনভাবেই টানতেছে যে আমি ডান হাত দিয়ে জানালা এভাবে ধরে আমি শুধু টানতেছি। মাগরিবের আজানের সময় উনরা আবার ওনাদের পূজার সব যাত্রা টাচ্চা নিয়ে বেরোইছে। বের হওয়ার পরে উনরা আর কি হিন্দুরা যখন উলু উলু টিয়ে করতেছে, করার পরেই মনে করেন আমার আবার ওরকম গায়ে একটা ঝাড়া দিয়ে উঠলো। তো আমি নাকি খুব শক্ত হয়ে ওখানেই ওভাবেই বসে আছে, আমার দরজা আবার ওরা খুলে রেখে গেছে। যে আমি যখন আমার বিয়ে হয়, আমার তো লাভ ম্যারেজ, তো আমি ওর সাথে যখন আমার বিয়ে শাদী হলো আলহামদুলিল্লাহ তখন কোনো সমস্যা নাই। হঠাৎই একদিন এমন একটা হলো যে আমি নাকি খুব অদ্ভুত ধরনের আচরণ করি। আমার হাজব্যান্ড বলে রাগলে নাকি খুব রেগে যাই, যেহেতু আমি কিন্তু খুব শান্ত স্বভাবের, কিন্তু ও বলে তুমি রাগলে কিন্তু অতিরিক্ত রেগে যাও, আর তখন তোমার কণ্ঠের একটা চেঞ্জ চলে আসে, কেমনই যেন হয়ে যায়। তো এরকম বলতে বলতে এরকম বলেই শুধু, তা আমরা এটা কেউই বিশ্বাস করি না যে কি বলে এগুলো। তো একদিন আমি আমার ননাসের বাড়ি নবীনগর বেড়াতে গেলাম। বেড়াতে যাওয়ার পরে আমরা নবীনগর মার্কেটে, সাবান নবীনগর মার্কেটে আমি, আমার ননাসের জামাই, আমার হাজব্যান্ড, আমরা একটু কেনাকাটা করতে আসি। তো ওই টাইমে আমার মেঝো মামা শ্বশুরের জন্য একটা ফোন আসে। মেঝো মামা শ্বশুরের ফোন আসে যে ওনার একটা গ্যাঞ্জাম হয়েছে, নাইম, আমার হাজব্যান্ডের নাম নাইম, বলে নাইম যেন আসে। তো নাইম আর আমার ওই ননাসের হাজব্যান্ড ওরা দুইজনই চলে গেছে। তো আমাকে মাগরিবের আজান দিয়ে দিছে, আমাকে বলতেছে কি তুমি এখান থেকে তো বাসায় যেতে পারবা, 20 টাকার বাসা ভাড়া, রিক্সায় তুলে দিই, তুমি চলে যাও। বলে আচ্ছা ঠিক আছে। তো আমাকে রিক্সা উঠাই দিল। ওইটা তো আবার একটা যেহেতু কারখানা অনেক ওখানে, তো ওই মাগরিবের টাইমটা তখন গার্মেন্টস কারখানা যাই হোক সব ছুটি হয়েছে। আমাদের একটা ব্রিজের উপর দিয়ে আমার ননাসের বাড়ি যেতে হয়, ছোট একটা ব্রিজের উপর দিয়ে। তা ব্রিজের হাতের বাম পাশে হলো যে অনেক ময়লা ফেলে, আর ডান পাশে হলো ময়লা ফেলে কিন্তু একটা পুকুর, দুই পাশেই পুকুর, কিন্তু ডান পাশের পুকুরটা একটু পরিষ্কার। তো ওখান দিয়ে যাচ্ছে, আমি যেহেতু একা, আমি রাস্তাঘাট চিনি না, এবং ইভেন আমি রাস্তায় চলতেও খুব ভয় পাই একা। তো আমি আবার করলাম কি, ওখানে মাগরিবের আজান দিচ্ছে শুনে আমি আবার আজানের উত্তর দিয়ে আমি আয়তাল কুরসি পড়ে নিজেকে নিজে ফু দিলাম, আর আমি সূরা কিরাত পড়তেছি। পড়ার পরে আমি বাসায় গেলাম। তো ওই টাইমটা আবার ওই যে একটা বাতাসের মতো আসলো, তা বাতাসটা ভালোই বাতাস আসলো, তা বাতাস আসাতে আমার একটু শীত লাগলো। তা আমি বাসায় গেলাম, যাওয়ার পরে আমি ওখানে রাতে ঘুমাইলাম কোনো সমস্যা নেই। প্রায় 2 দিন পরে আমার যেহেতু একটা 3 পিসের বিজনেস আছে, নিজে ঘরোয়াভাবে করতে পছন্দ করি ওরকম না, তো ওখান থেকে আমি আবার আমার ননাস যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়ির বাড়িওয়ালা ভাবি ভাই ওনরা আবার খুব ভালো জানে, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি অনেকগুলো 3 পিস দিয়েছি। তো আমাকে ভাবি বলতেছে কি তুই গোসল করে আমার ঘরে একটু আসিস, আমি তো 3 পিসগুলো দেখবাম। বলছে আচ্ছা ভাবি। তা আমি গোসল করে, তখন আমার চুল অনেক বড়, তা আমি গোসল করে আমার চুলগুলোকে মাত্র ছেড়ে মাথায় একটু কাপড় দিয়ে আমি ভাবির বাসায় গেছি আর কি। আমার ননাসও দোতলায় থাকে, আমি গেছিও, ভাবি দোতলায় থাকে। রুমে ঢুকছি, ঢোকার পরে আমি জাস্ট ওনার সোফার টি টেবিলের উপর 3 পিসগুলো এভাবে ঢাললাম। ঢালার পরে আমি বলি ভাবি আমি চুলটা একটু ছেড়ে বসি, তাই বলে বসো। তা আমি উন্নাটা ফেলে চুলটা ছাড়ছি, ছাড়ার পরেই তখন মনে হয় 1:30 কি 2টা এরকম বাজে। ছাড়ার পরেই মনে করেন যে আমি হঠাৎই ফেন্ট হয়ে গেলাম জায়গার উপরে, একদম মাথা ঘুরে পড়ে একদম অজ্ঞান। এখন আমার ননাস, তারপরে ওই ভাবি, বাড়িওয়ালা ভাই, আমার হাজব্যান্ড, এরা সবাই দৌড়ে যায়, বলে কী হইলো বলে আমাকে সাবার এনাম মেডিকেলে নেয়। এনাম মেডিকেলে নেওয়ার পরে সেখানে আমাকে একটা ইঞ্জেকশন করা হয়। ইঞ্জেকশন করার পরে আমার জ্ঞান ফিরার পরে ওরা আমাকে একটা সিটি স্ক্যান দেয়।
সিটি স্ক্যান দেওয়ার পর ওনারা বলে না মাথায় তো কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু নেই, যদি চান আপনারা তাহলে আমি ওনাকে ভর্তি রাখতে পারি, ভর্তি রেখে দেখি। তখন আমি বললাম না, আমি ভর্তি থাকবো না, আমি বাসায় চলে যাব। তো আমি বাসায় চলে আসলাম। চলে আসার পরে ওই দিন রাতে আমি নাকি আর কি রাতের বেলায় হঠাৎ আমার হাজব্যান্ড ঘুমায় আছে, আমি হাজব্যান্ডের গলা চেপে ধরছি। ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড ও ঘুমায় আছে, আমিও ঘুমায় আছি, তো আমি নাকি ওর গলা চেপে ধরছি। ও আমাকে নাকি খুব সারানোর চেষ্টা করতেছে যে হাত ছাড়াও, ইতে কী করতেছো, কিন্তু আমি কোনোভাবেই নাকি শুনতেছি না। পরে ও দোয়া টোয়া পড়ার পরে ও ঘুমাই গেল। আমিও নাকি সেন্স ফিরছে, আমিও স্বাভাবিক হয়েছে। পরে ও ঘুমানোর পরে তখন আমার হাজব্যান্ড ওখানে আবার ওর আড়তের ব্যবসা, তো ও আড়তের ব্যবসার জন্য ওর রীতিমতো ভোরেই বের হইতে হয়। তা ওই দিন ও ভোরেই বের হয়েছে। বের হওয়ার পরে আমি দরজাটা লক করে আমি একা ঘরে ঘুমাতে বরাবরই ভয় পাই, কিন্তু ওদিন আমার কাছে কেন যেন মনে হলো যে আজান দিয়ে দিছে, নামাজও পড়ে ফেলছি, এখন তো 6টা-7টা বেজে গেছে, তা এখন একা ঘুমাই, আমি সকালে উঠে পরে ওদের সাথে দেখা করব। তা আমি করলাম কি, রুমের দরজাটা লাগায়া ঘুমাইলাম। ঘুমানোর পরে আমার বেডরুমের দরজাটা খোলা ছিল। হঠাৎ আমি যখন একটু ঝিমটে দিয়ে ফেললাম, দেখলাম কি আমার বেডরুমের দরজাটা ঠাস করে লেগে ইভেন সিটকিনি লেগে গেছে। আমি অবাক, কী ব্যাপার, সিটকিনি লেগে গেছে, এটা কিভাবে সম্ভব? আমি উঠতে যাব, ওই মুহূর্তে দেখি কি আমার হাত পা চেপে ধরে আছে কেউ, অদৃশ্য, আমি দেখতেছি না, হাত পা চেপে ধরে আছে, আমি উঠতে পারতেছি না, আমার দরজা লেগে গেলে এখন আমার খুব ভয় লাগতেছে। তো আমি বলি যে আমাকে ছাড়েন, যেই ধরেন আমাকে ছাড়েন বলতেছি। আমি দেখি কোনো কথাই কাজ হচ্ছে না। আমার হাতের বাম পাশে আমার বেডরুমের খাটের সাথে একটা জানালা, থাইটা খুলে গেল। আর আমার বাম হাত ধরে এমনভাবেই টানতেছে যে আমি ডান হাত দিয়ে জানালা এভাবে ধরে আমি শুধু টানতেছি। আর আমি তখন আমার কাছে মনে হলো যে আমি 4 কুল পড়ি আর আয়তাল কুরসি পড়ি। তখন আমি 4 কুল আয়তাল কুরসি পড়ে অনেক জোরাজুরি করার পরে আমাকে ছাড়ার পরে আমি কোনোরকম বেডরুমের দরজা খুলে, বাহিরের দরজা খোলার আগে আমি বাহিরের দরজার সামনে একদম অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তখন কতক্ষণ পরে সেন্স ফিরছে আমি জানি না। সেন্স ফেরার পরে আমি দরজা খুলে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি, আমি বলে আমার এরকম হয়েছে। তখনও বলে তোমার তো একা থাকা ঠিক হয় নাই, কেন থাকলা? এই বলার পরে সে আমাকে বলতেছে আচ্ছা চলো। তখন আমি ঢাকায় আসি, আবার একটা হুজুর দেখাই। তখন ওই হুজুর বলে আবার সেই ছোটোবেলার উনি ওনাকে ভর করছে। এই বলার পরে আমরা আসলে খুব হতাশাতে যে এটা কিভাবে সম্ভব। এরপরে এর ভিতর আমি ভীষণ অসুস্থ হয়ে যাই, এত জ্বর থাকে আমার শরীরে। প্রতিদিন সন্ধ্যায় আমার 104-5 ডিগ্রি জ্বর থাকে। ইভেন আমি প্রতিদিনই অজ্ঞান হয়ে যাই। এই করতে করতে তখন আমরা আর কবিরাজ বিশ্বাস না করে আমরা হসপিটাল এগুলো দেখাইতে আমার কোনো জ্বর টর কিচ্ছু ধরা পড়ে না। তখন আমি প্রায় বছরখানেক এরকম স্ট্রাগল করতে থাকি। করতে আমার মা অনেক ডাক্তার দেখায়, আমার হাজব্যান্ড অনেক ডক্টর দেখায়, আমি রীতিমতো অনেকবারও ভর্তি হই। সব কিছু করার পরে আমার মা সিদ্ধান্ত নিল না, আমি তোমাকে মাদ্রাজ চিকিৎসা করতে পাঠাবো, কেন এই জ্বর থামে না আর কেনই বা তুমি এরকম অসুস্থ হও। তো আমি মাদ্রাজ গেলাম, চেন্নাই ভিল্লরে আমরা সিএমসিতে তখন দেখাই। প্রায় আমরা 3 মাস ইন্ডিয়াতে থাকা, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড। তো আমরা যেই হোটেলটা ভাড়া নিছি সেই হোটেলটা ঠিক 2 থেকে 3 হাত দূরে একটা মন্দির ওদের। ওই মন্দিরটা তখন আবার আইপিএল খেলা চলতেছে, তো আইপিএল খেলার জন্য ওরা আবার তো ওদের শুভযাত্রা কিটি এগুলো করে। তো আমি তখন আবার খেতে পারি না, একদমই যাই খাই তাই ভমিটিং করি, জাস্ট জুস খাই। তা আমার বোন ওই একটু ফল টলে কিনতে গেছে, আর সাথে আমার হাজব্যান্ডও গেছে। তাই নাইমার আমার বোন গেছে যেই টাইমে, ওই টাইমটা আবার মাগরিবের আজান দিয়ে দিছে। ওরা আসতে আসতে মাগরিবের পর হয়ে গেছে। মাগরিবের আজানের সময় উনরা আবার ওনাদের পূজার সব যাত্রা টাচ্চা নিয়ে বেরোইছে। বের হওয়ার পরে উনরা আর কি হিন্দুরা যখন উলু উলু টিয়ে করতেছে, করার পরেই মনে করেন আমার আবার ওরকম গায়ে একটা ঝাড়া দিয়ে উঠলো। তো আমি নাকি খুব শক্ত হয়ে ওখানেই ওভাবেই বসে আছে। আমার দরজা আবার ওরা খুলে রেখে গেছে, হোটেল রুমের দরজা খুলে রেখে গেছে। আর পাশে তো সব পেশেন্টরাই, কারণ ওখানে সব পেশেন্টরাই হোটেল ভাড়া নেয়। তো
তা আমার হাজব্যান্ড এসে বলতেছে, তোমাকে কি ফলের জুস দিব বলো। আমাকে নাকি এভাবে ঠেলা দিছে, ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর আমি নাকি এক বিন্দু আমাকে লড়াইতে পারি না। তখন ও অবাক, কী ব্যাপার, ওকে আমি লড়াইতে পারলাম না, এরকম অসুস্থ মানুষ কিন্তু ওকে লড়াইতে পারি না কেন। তো আমাকে নাকি এভাবে ধাক্কা দিচ্ছে। দেওয়ার পর নাকি আমি ওর দিকে এমনভাবে তাকাইছি, ও ভয়ে আর কি রীতিমতো ভয় আমার বোনকে বলে, এই পিঙ্কি দেখতো দেখতো ওর কী হয়েছে। আমি আর আমার বোন 1 বছরের ছোটো বড়। তো আমার বোন বলতেছে কী হয়েছে কী হয়েছে। এখন আমি নাকি খুব জোরে জোরে কথা বলতেছি আর খুব করে ওকে বলতেছি, তুই আমাকে ধরবি না, তুই আমাকে কেন ধরিস। আমার হাজব্যান্ডকে এভাবে বলতেছি, তুই আমাকে ধরবি না, কেন ধরছিস, হ্যাঁ তুই আমার সামনে থেকে সর। তখন নাকি আমার কণ্ঠ পুরাই চেঞ্জ হয়ে গেছে। তা আমার হাজব্যান্ড আবার আশেপাশের হোটেলের সবাইকে ডাকা শুরু করছে। তা আমার বোন নাকি আবার আমাকে খুব করে জড়াই ধরছে, জড়াই ধরে আইতাল করছি, চারকুল পরে টরে ফু দিচ্ছে। কিন্তু ওরা কয়েকজন মিলেও নাকি আমার সাথে পারতেছে না, কিন্তু আমার আপু খুব চেষ্টা করে ধরে রাখছে। তখন আমি ওই টাইমটা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি উঠি। উঠার পর আমার হাজব্যান্ড বলে, তোমার কি হয়েছিল। আমি বলি, তোমরা যাওয়ার পরে ওই যে সাইড থেকে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরেই ওরা উলু উলু করতেছে। এরপরে না আমার গায়ে কেমন একটা বাতাস লাগলো, আমার খুব শীত করলো, গা কেঁপে উঠলো। তখন আমার হাজব্যান্ড বুঝলো যে আবার সেরকম। তখন ওই দোয়া কালাম পরে প্রতিদিন 3-4 বার করে আয়তাল কুরসি পরে আমাকে ফুটু দেয়। এই করে তখন আল্লাহর নাম নিয়ে আমরা বাংলাদেশে 1-1.5 মাস পরে আসি। আসার পরে আর ওরকম তারা করেনি। এটা আমার দ্বিতীয় গল্প। আর